আমাদের গ্রামের ভিডিওগুলো দেখে অনেকেই আমাকে প্রশ্ন করছিল যে আপনাদের দেশে কিভাবে যেতে হয়, আপনাদের দেশটা খুব সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি খুব অসুস্থ ছিলাম, যার কারণে আমি সবাইকে বলতে পারছিলাম যে না, যে আমি আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে আসছি। সেই ব্লগেই আপনারা দেখতে পাবেন যে আমাদের দেশে কিভাবে যেতে হয়। তো এই তো আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমার হাজব্যান্ড সব কিছু গুছিয়ে নিচ্ছে। আসলে ও সব সময় আমরা কোথাও যখন যাই তখন ও আমাকে বলে যে তুমি সব কিছু আনো, আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে গিয়ে আমার প্যাকেজিংটা ঠিক মতো হয় না। তো এই তো সব গুছিয়ে ফেলেছে। এখন দেখেন রাত 5টা বাজে নাই, এখনও 5টা বাজতে 10 মিনিট বাকি আছে। আমাদের সবগুলো লাগেজ রেডি হয়ে গিয়েছে, আমরা এখন বাহির হব। তো আমরা বাহির হচ্ছি, আব্বু লাগেজ বের করছে, সব কিছু গাড়ির মধ্যে ঢোকানোর জন্য ব্যবস্থা করছে। আমাদের গাড়িটা এখনও আসেনি, আমরা অপেক্ষা করছিলাম গাড়ির জন্য। তো এই তো গাড়িটা এসে পড়েছে। আমরা আসলে অনেক সময় বাসে যাই, আবার অনেক সময় এখন যেহেতু অনেকগুলো ব্যাগ, আর হচ্ছে আব্বু একা পুরুষ মানুষ, আর আমি হচ্ছে অপারেশনের পর যাচ্ছি। তো সেজন্য আব্বু বললো যে আমাদের বাসে যাওয়া ঠিক হবে না, সেজন্য আমরা গাড়ি নিয়েছিলাম। তো এই তো সবগুলো ব্যাগ গাড়িতে উঠানো হচ্ছে। বোর যে শপিংগুলো করা হয়েছিল ওই ব্যাগগুলো আমাদের সাথে আমরা নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে আমরা আলাদা আলাদা যাচ্ছি। প্রথমে আমি, আম্মু, নানু, আনাস যাচ্ছে, আমার কাজিন যাচ্ছে, তারপরের স্টেপে সাইমন যাবে, এরপরের স্টেপে হচ্ছে শান্তা, সাগর এবং আমার হাজব্যান্ড যাবে। তো এই তো আনাস রেডি, আমার কাজিনও রেডি। দেখেন কি অন্ধকার রাস্তায়। আমরা সবাই উঠে বসে পড়লাম গাড়িতে। আনাসের জুব্বা ঠিক করছে। আমি বলছিলাম যে একটু সুন্দর করে বসো, আমি ভিডিও করি। এটা আলহামদুলিল্লাহ আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে। অনেক অন্ধকার বাইরে, দেখেন। যখন বাসে যাওয়া হয়, বাসে যদি আমরা যাই তো দেখা যায় যে ফার্স্ট গাড়িটা হচ্ছে 6টায় ছাড়ে, 6টায় আমাদের যেতে হয়। আর যখন পার্সোনাল গাড়ি নিলে দেখা হয় কি যে একটু আর্লি বের হইতে হয়, কারণ ছোট গাড়িগুলো তার বাসের মতো অনেক স্পিডে যায় না। তাই যদি আমরা গাড়ি নিয়ে যেতে চাই তাহলে একটু আর্লি বের হতে হয়। আর্লি বের হলে দেখা যায় কি যে আমরা নদী পার হওয়ার সময় আমাদের খুব সহজ হয়। আর না হলে নদীপথে বাসে দেরি হলে কিংবা গাড়ি দিয়ে যেতে দেরি হলে তখন সমস্যা হয়ে যায়। মাঝে মাঝে শিপ পাওয়া যায় না, মাঝে মাঝে স্পিড বন্ধ করে দেয় স্পিড বোর্ড। এই তো আনাস, আমার কাজিন, ওরা খুব এনজয় করছে, অনেক হ্যাপি। ওদের মামা ভাগিনাকে আমরা পিছনে দিয়েছিলাম, আর মাঝখানে আমি, আম্মু আর নানু বসেছিলাম, সামনে আব্বু বসেছিল। আস্তে আস্তে দেখেন কি সুন্দর সকাল হয়ে গিয়েছে, আর আমি আপনাদের জন্য সকালের দৃশ্যটা ভিডিও করলাম। কি সুন্দর সূর্য উঠছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমরা এখন সীতাকুণ্ডতে এখনও আসিনি, আমরা এখন 14 গ্রাম আসছি। 14 গ্রামে আমরা একটা হোটেলে রেস্ট করব। একটু রেস্ট করা বলতে একটু হাত মুখ ধুবো, একটু খাওয়া দাওয়া করব, যেহেতু আমরা সকালে ব্রেকফাস্ট করিনি। তো আমরা এই তো খাওয়া দাওয়া করছি। আব্বুকে বলেছিলাম যে খিচুড়ি খাবো, তো খিচুড়ি অর্ডার করেছিল আব্বু। এগুলো হচ্ছে হোটেলের খাবার। আম্মু বলছিল যে একটু ভিডিও করো, তুমি তোমার ব্লগে সবাইকে দেখাইতে পারবা। বাসে গেলে কি হয়, আপনাদেরকে ওরা ভালো হোটেলে সব সময় নামায় না,
আর যদি গাড়ি নিয়ে যাওয়া হয় তখন আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো হোটেলে উঠতে পারেন, কোনো সমস্যা হয় না। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করলাম। এই তো আমরা প্রায় সীতাকুণ্ডর কাছে চলে আসছি। আমরা খুব শীঘ্রই কুমিরা ঘাট এসে পড়ব। তো এই তো আমরা ঘাটে এসে পড়েছি। আব্বু ভ্যান নিয়েছে 2টা, একটা ভ্যানের মধ্যে আমাদের সবগুলো লাগেজ উঠাচ্ছে। আনাস খুব খুশি, দেখেন আমি ওর 2টা ছবি তুলেছিলাম। ও প্রচুর এনজয় করছিল, কারণ ও খুব ছোটোবেলায় গিয়েছিল দেশে, ওর মনে নাই। তো আম্মু, আনাস, আমি আর নানু হচ্ছে এক ভ্যানে, আর এক ভ্যানে হচ্ছে আব্বু আর আমার কাজিন ছিল, আর ব্যাগগুলো ছিল। তো এই তো আমরা যাচ্ছি একদম নদীর কাছে, যেখান থেকে স্পিড বোট শিপ ছাড়ে ওখানে যাচ্ছি। শিপটা আসলে আমরা যদি শিপে যেতে চাই তাহলে একটু কষ্ট হয়, শিপটা একটু দূরে থাকে, নৌকা দিয়ে শিপে উঠা লাগে। তো এখান থেকে নৌকায় যাওয়া, তারপর নৌকা থেকে শিপে উঠাটা একটা রিস্ক হয়ে যায়। তো সেজন্য আমরা স্পিড বোটে যাচ্ছি। আর শিপে গেলে দেখা যায় কি একটু দেরি হয় যেতে, প্রায় 45 মিনিটের মতো লাগে, 1 ঘন্টার মতো লাগে। আর আমরা স্পিড বোটে 25 মিনিটে যেতে পারি। তো এই তো আমরা সবাই স্পিড বোটে উঠছি। ব্যাগগুলোকে আগে উঠানো হয়েছিল। আমরা এসেও পড়েছি, না আমরা আসলে এখনো আসিনি, আমরা সবাই বসেছি। স্পিড বোট এখনো ছাড়েনি। এই তো স্পিড বোট ছেড়ে দিয়েছে, দেখেন কি পরিমাণ ঢেউ। আসলে আমার ভয় করে না, অনেকে আবার সমুদ্রে ভয় পায়, পানিতে ভয় পায়। আসলে আমার ভয় করে না, মৃত্যু আসলে যেখানে লেখা থাকে সেখানে আল্লাহ আমাদেরকে নিয়ে আসবেই। এই তো আমরা নদী পার হয়ে চলে আসছি সন্দ্বীপে। নানু উঠছে, নানু উঠতে একটু কষ্ট হচ্ছে। এই যে আব্বু আমার কুলি আমাদের লাগেজগুলোকে নিয়ে আসছে। এখানে নৌবাহিনীর লোকেরা পাহারা দিচ্ছে। এখন আবার আমরা ভ্যানে উঠেছি, ভ্যানে করে যাচ্ছি আর আমি ভিডিও করছি। দেখেন এই পাড়টা কত সুন্দর, ঘাসে গাছে ভরা। খুব সুন্দর পরিবেশ, আসলে খুবই ভালো লাগে। আমি তো পারি না কদিন পর পর যেতে, কিন্তু আসলে আমার জন্য বেশি জার্নি করা উচিত না, সেই জন্য আমি যেতে পারি না সব সময়। কিন্তু আমি খুব মিস করি আমার গ্রামকে, আমার মাতৃভূমিকে, আর ওখানকার রিলেটিভদের ভালোবাসা। আমরা কিন্তু ভ্যান থেকে নেমে সিএনজিতে উঠেছি। তো এই তো আমরা বাড়ির কাছাকাছি এসে পড়েছি। আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।